একটা সময় ছিল যখন মনে করা হতো পৃথিবী এই মহাজগতের কেন্দ্রে অবস্থান করছে, যাকে চন্দ্র, সূর্য, গ্রহ এবং বাকি সমস্ত উপগ্রহ পরিক্রমণ করছে। কিন্তু বিজ্ঞানের অগ্রগতি ও কল্পবিজ্ঞানের উন্নতির সাহায্যে আমরা অনেক সত্য জানতে পেরেছি। কেমন করে সূর্যকে প্রদক্ষিণ করছে পৃথিবী এবং আমাদের সৌরমণ্ডলের বাকি সব গ্রহ। আপনারা যারা শহরে থাকেন, রাত্রির আকাশে কিছু তারা দেখতে পান, আর যারা গ্রামে থাকেন তারা হয়তো শহরের তুলনায় আকাশে একটু বেশি তারা দেখতে পায়। গ্রামের আবহাওয়াতে পলিউশনের মাত্রা কম থাকার জন্য। কিন্তু আপনি কি জানেন আমাদের এই মহাবিশ্ব আসলে কতটা বড়, এর সীমানা কত দূর, আর কি কি লুকিয়ে আছে এর ভেতর? আজ আমরা ছুটে যাব আপনাকে নিয়ে মহাবিশ্বের শেষ সীমানায়। আসলে মহাবিশ্ব কি এবং কতটা বড়। তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে যাত্রা করা যাক মহাবিশ্বের শেষ সীমানা পর্যন্ত। আমরা যখন পৃথিবী থেকে 12 কিলোমিটার উচ্চতায়, তখন এখানে শেষ হয়ে যাচ্ছে আমাদের ট্রপোস্ফিয়ার। আর এখানে আমাদের বায়ুমণ্ডলের পুরো 80% ভর উপস্থিত। এরপর দিয়ে বেশিরভাগ প্লেনগুলো উড়ে থাকে। যখন আমরা ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার উপরে যাব, তখন এখানে শেষ হয়ে যাবে স্ট্র্যাটোস্ফিয়ার। আর এই স্ট্র্যাটোস্ফিয়ারে উপস্থিত থাকে ওজোন লেয়ার, যা আমাদের ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে বাঁচিয়ে থাকে। পৃথিবী থেকে যখন আমরা 80 কিলোমিটার উপরে যাব, তখন এখানে শেষ হয়ে যাবে মেসোস্ফিয়ার। যখন আমরা এর থেকে 700 কিলোমিটার উপরে যাব, তখন এখানে শেষ হয়ে যাবে থার্মোস্ফিয়ার। আর এখানকার বাতাস খুবই হালকা হয়ে থাকে, তাপমাত্রাও অধিক বাড়তে থাকে। এবার যখন আমরা পৃথিবী থেকে 10,000 কিলোমিটার উপরে যাব, তখন আমরা এক্সোস্ফিয়ার লেয়ার অতিক্রম করে যাব। আর এই এক্সোস্ফিয়ার অতিক্রম করার সাথে সাথে আমাদের বায়ুমণ্ডলে শেষ হয়ে যাবে। আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, এর সাথে আরও যত সমস্ত স্যাটেলাইট রয়েছে, সবগুলো এই জায়গাতেই রয়েছে। তবে বন্ধুরা, আমরা এখনো অনেক পেছনে আছি। তো চলুন এবার একটু দূরে যাওয়া যাক, একটু বেশি দূরে। পৃথিবীর বায়ুমণ্ডল অতিক্রম করার পর আমাদের পরবর্তী গন্তব্যস্থল হচ্ছে চাঁদ। আর এই চাঁদ আমাদের পৃথিবী থেকে 3,44,400 কিলোমিটার দূরে। আর এই দূরত্ব এতটাই যে এখানে 30টা পৃথিবী পুরোপুরি এঁটে যাবে। চাঁদ থেকে এখন আমরা 15 কোটি কিলোমিটার দূরে, অর্থাৎ সূর্যের কাছে চলে এসেছি। এই সূর্য আমাদের সৌরমণ্ডলের একমাত্র নক্ষত্র, যার ফলে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রয়েছে। আর এই সূর্যের অত্যন্ত কঠিন মাধ্যাকর্ষণ শক্তির ফলেই পৃথিবী আর সমস্ত গ্রহ নিজের নিজের জায়গায় অবস্থান করছে। এখন আমরা চলে যাই আমাদের প্রতিবেশী গ্রহ মঙ্গলের কাছে, যে মঙ্গলের দূরত্ব আমাদের পৃথিবী থেকে 22.5 কোটি কিলোমিটার, যা পৃথিবী আর মঙ্গলের দূরত্বের অ্যাভারেজ। যদি আপনি এখানে আলোর গতিবেগে আসেন, তাহলে আপনার 20 মিনিট সময় লেগে যাবে। এবার চলুন আর একটু এগিয়ে যাওয়া যাক। এখন আমরা চলে এসেছি আমাদের সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ জুপিটার, অর্থাৎ বৃহস্পতির কাছে। একটি বড় উপগ্রহ এবং 12টি ছোট ছোট উপগ্রহ নিয়ে জুপিটার নিজেই একটা সোলার সিস্টেম। আমাদের সৌরমণ্ডলের সমস্ত গ্রহগুলো একত্রিত করলেও জুপিটার তারপরেও সবার থেকে অনেক বড়। এই গ্রহের মাঝ বরাবর রয়েছে দ্য গ্রেট রেড স্পট। একটা ভয়ঙ্কর ঝড়ের কারণে এই চিহ্নটা হয়ে চলেছে। আর জুপিটারে এই ঝড় 1000 কোটি বছর ধরে চলছে। আর শুধু এই চিহ্নটুকুই আমাদের পৃথিবী থেকে 3 গুণ বড়। চলুন এবার একটু দূরে যাওয়া যাক। এখন যে গ্রহটি দেখতে পাচ্ছেন, এটা হলো স্যাটার্ন বা আমাদের শনি, যা গোলাকার রিং দিয়ে ঘেরা। আমাদের সৌরমণ্ডলের সবচেয়ে সুন্দর গ্রহ এটি। এই বিশাল বড় রিং নুড়ি, কাঁকর এবং বড় বড় বরফ দিয়ে তৈরি। শনি গ্রহের চারিদিক দিয়ে বিস্তৃত লক্ষ কোটি কিলোমিটার ধরে রয়েছে এই রিং। এই গ্রহটিকে 62টি উপগ্রহ অতিক্রম করে চলেছে। আর এর মধ্যে সবচেয়ে বড় উপগ্রহটি হলো টাইটান। বাকিগুলো দেখতে গেলে আমাদের অনেক সময় লেগে যাবে। চলুন এগুলোকে স্কিপ করে আর একটু এগিয়ে যেতে থাকি। সামনে যেতে যেতে চলে এসেছি ভয়েজার 1 স্পেস ক্রাফটের কাছে। এখন পর্যন্ত মানব সৃষ্টি এটাই একমাত্র জিনিস যেটা পৃথিবী থেকে সবচেয়ে দূরে রয়েছে। আর পৃথিবী থেকে এর যে দূরত্ব, সেটা হলো 138 AU। AU আবার কি বন্ধুরা? এর মানে হলো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট,
পৃথিবী এবং সূর্যের মাঝে যে দূরত্ব থাকে সেটাকে 1 AU বলা হয়। আর এই ভয়েজার 1 স্পেসক্রাফটটি আমাদের পৃথিবী এবং সূর্যের দূরত্ব থেকে 138 গুণ দূরে অবস্থান করছে। মানে এখন আমরা আপনাদেরকে নিয়ে চলে এসেছি 21 লক্ষ কোটি বছর দূরে। আপনি এখন যে ছবিটি দেখছেন এটি ভয়েজার 1 স্পেসক্রাফট থেকে তোলা ছবি। আমার মনে হয় এর থেকে স্পেসের সুন্দর ছবি আর হতেই পারে না। আপনি এখানে যে ছোট্ট বিন্দুটি দেখতে পাচ্ছেন এটি আমাদের পৃথিবী, আমাদের সব কিছু। আপনি যত মানুষকে চেনেন, জানেন, যত মানুষের কথা শুনেছেন, সবাই এই ছোট্ট বিন্দুর মধ্যেই আছে। আপনার সব সুখ, চাওয়া পাওয়া, সমস্ত টেকনোলজি যেগুলো সম্পর্কে আপনি জেনে এসেছেন, এমনকি ব্যবহার করছেন, যেখান থেকে আপনি এই ভিডিও দেখছেন, সব কিছু এই ছোট্ট বিন্দুতে বসে। আর আমরা আমাদেরকে কত না বড় ভেবে থাকি। বন্ধুরা, এই ভয়েজার 1 17,000 কিলোমিটার প্রতি সেকেন্ডের গতিতে ছুটে চলেছে। চলুন আর একটু আগে যাওয়া যাক। যখন আমরা সৌরমণ্ডলের আগে যেতে যেতে এগিয়ে যাব, তখন আমরা পৌঁছে যাব ইন্টারস্টেলার সৌরমণ্ডলের কাছে। আর এখানে এই ইউনিট থেকে আমাদের চলে যেতে হবে লাইট ইয়ার্সে, কারণ এত বিশাল দূরত্ব আমরা এই ইউতে পরিমাপ করতে পারবো না। আলো 1 বছরে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে 1 লাইট ইয়ার্স বলা হয়। আর এটা আমরা জানি যে আলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে। সেই হিসাবে 9.5 লক্ষ কোটি কিলোমিটার সমান 1 আলোকবর্ষ। আরও সামনে যেতে যেতে আমরা এখন চলে এসেছি প্রক্সিমা সেন্টারির কাছে, যা আমাদের সূর্যের পর সবচেয়ে কাছের একটি নক্ষত্র। আর এই তারাটি আমাদের পৃথিবী থেকে 4.4 লাইট ইয়ার্স দূরে অবস্থিত। আলোর গতিসম্পন্ন স্পেসক্রাফট যদি কখনো বিজ্ঞানী তৈরি করতে সফল হয়ে যান, তবুও সেটিতে করে আমাদের এখানে পৌঁছতে 4.5 বছর সময় লেগে যাবে। আর যে ভয়েজার 1 স্যাটেলাইটকে আমরা পেছনে ছেড়ে আসলাম, ওটা এখানে পৌঁছতে 77,000 বছর সময় লেগে যাবে। কিন্তু আমরা তো ঠিকই চলে এলাম, তাই না? আমরা তো দেখছি আলোর থেকেও বেশি স্পিডে ভ্রমণ করে চলেছি। এখন আমরা আরও সামনে যেতে যেতে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সি প্রায় 1 লক্ষ আলোকবর্ষ এলাকা জুড়ে রয়েছে। মানে আপনি যদি পুরো আলোর গতিতে পুরো মিল্কি ওয়ে গ্যালাক্সি ঘুরে বেড়ান, তবু আপনার 1 লাখ বছর সময় লেগে যাবে। আমাদের এই গ্যালাক্সিতে আমাদের পৃথিবীর সূর্যের মতনই আরও 100 বিলিয়ন গ্রহ নক্ষত্র রয়েছে। বর্তমানে আমাদের পুরো পৃথিবীতে মানব সংখ্যা রয়েছে 7.6 বিলিয়ন বা 750 কোটি। মানে আমাদের পুরো পৃথিবীর সম্পূর্ণ জনসংখ্যার থেকেও আরও 92 গুণ বেশি গ্রহ নক্ষত্র রয়েছে এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে, যেগুলো 90%ই আমাদের পৃথিবীর থেকে আকারে বড়। আমরা রাত্রের আকাশে যে তারা দেখে থাকি তা আমাদের গ্যালাক্সির 100 ভাগের 1 ভাগেরও কম, যা এই ছোট্ট বিন্দুর আশপাশ দিয়ে দেখে থাকি। এই লাল বিন্দুর ভেতর আমাদের পৃথিবী রয়েছে, এখানেই আছে আমাদের পৃথিবী। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি লোকাল গ্রুপ অফ গ্যালাক্সির কাছে। এটির ভেতরে প্রায় 54টি গ্যালাক্সি রয়েছে, যেগুলো প্রত্যেকটা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে বড়। এই লোকাল গ্রুপ প্রায় 10 মিলিয়ন লাইট ইয়ার্স বা 1 কোটি আলোকবর্ষ অবস্থিত, যা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে 100 গুণ বেশি। চলুন এবার আমরা একটু দূরে যাওয়ার চেষ্টা করি। এবার আমরা চলে এসেছি ভর্কো সুপার ক্লাস্টারে। এখনই আমরা যে লোকাল গ্রুপ থেকে আসলাম ওটা এই ভর্কো সুপার ক্লাস্টারের ছোট্ট একটা পার্ট। এই ভর্কো সুপার ক্লাস্টার 110 মিলিয়ন লাইট ইয়ার জুড়ে রয়েছে, মানে 11 কোটি আলোকবর্ষ জায়গা জুড়ে, যেখানে আগের এই লোকাল গ্রুপের আয়তন ছিল মাত্র 10 মিলিয়ন বা 1 কোটি আলোকবর্ষ। আমাদের যে ছোট্ট মিল্কি ওয়ে গ্যালাক্সি রেখে এসেছি ওটাও এই ভর্কো সুপার ক্লাস্টারের একটি পার্ট। চলুন আর একটু যাওয়া যাক। এবার আমরা চলে এলাম লানাইকা সুপার ক্লাস্টারের কাছে। আমরা যে ভর্কো সুপার ক্লাস্টারটিকে দেখে আসলাম ওটা অনেক ছোট এই লানাইকা সুপার ক্লাস্টারের কাছে। আমাদের গ্যালাক্সি সহ আরও 1 লক্ষ গ্যালাক্সির ঘর এই লানাইকা সুপার ক্লাস্টার। আর এটা 520 মিলিয়ন লাইট ইয়ার্স জায়গা জুড়ে অবস্থিত, মানে এর আয়তন 52 কোটি আলোকবর্ষ। পুরো জায়গাটা আলোর গতিতে ঘুরতে আপনাকে 52 কোটি বছর সময় লেগে যাবে। এরপরও এটিকে জাস্ট বালুর কণার মতন আমাদের অবজারভেবল ইউনিভার্সের সামনে। আপনি হয়তো ভাবছেন এসব কি হচ্ছে, তাহলে আমরা কি? আমরা খুবই সামান্য, তাও আবার সৃষ্টির সেরা জীব।
চলুন যাওয়া যাক অবজারভেবল ইউনিভার্সের কাছে। এটি হচ্ছে অবজারভেবল ইউনিভার্স, যাকে আমরা অবজার্ভ করতে পারি, দেখতে পারি, বুঝতে পারি। এই লানাইকা সুপার ক্লাস্টার অনেক 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 ছোট আমাদের অবজারভেবল ইউনিভার্সের কাছে, যেখানে 2 ট্রিলিয়ন গ্যালাক্সি রয়েছে, যেগুলো আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির চেয়েও অনেক গুণ বড়। এখানে এতগুলো তারা রয়েছে যে যদি আমরা আমাদের পৃথিবীর বালুকণায় একটা একটা করে কাউন্ট করি তবুও কম পড়ে যাবে। এই পুরো অবজারভেবল ইউনিভার্সের আয়তন হচ্ছে ৯,৩০০ কোটি আলোকবর্ষ, মানে ৯৩ বিলিয়ন লাইট ইয়ার্স। যদি আপনি লাইটের গতি অর্থাৎ ৩০০ কোটি কিলোমিটার প্রতি সেকেন্ডের গতিতে পুরো এই অবজারভেবল ইউনিভার্সে ঘুরে বেড়ান, তাও আপনার ঘুরে শেষ করতে ৯,৩০০ কোটি বছর সময় লেগে যাবে। আর এই যে অবজারভেবল ইউনিভার্স দেখছেন, এইটা প্রতি সেকেন্ডে আলোর গতিতে ছুটে চলেছে। এর আয়তন প্রতিনিয়ত বাড়তেই চলেছে। এটি আপনার কাছে অনেক বড় মনে হচ্ছে নিশ্চয়ই। যদি আমি বলি এটা জাস্ট ছোট্ট একটা পার্ট আমাদের মহাবিশ্বের, তাহলে আপনি কি বলবেন? জি হ্যাঁ বন্ধুরা, অনেকে আছেন যারা কোরআনকে বিশ্বাস করেন না, তাদেরকে বলছি। অ্যাকর্ডিং টু কসমিক ইনফ্লেশন থিওরি অফ ডক্টর অ্যালেন গুইথ, আমাদের যে অবজারভেবল ইউনিভার্সটি রয়েছে এটি জাস্ট ছোট্ট একটা বিন্দু আমাদের পুরো মহাবিশ্বের কাছে। তার থিওরি হিসাবে আমাদের পুরো মহাবিশ্ব 156 ট্রিলিয়ন টাইম বড় অবজারভেবল ইউনিভার্সের চেয়ে। আপনি কি জানেন 1 সেক্সট্রিলিয়নে কতগুলো জিরো থাকে? 21টি। আর অবজারভেবল ইউনিভার্স এর চেয়েও 150 গুণ বড় আমাদের এই ইউনিভার্সটি। কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের ধারণার বাইরে সব কিছু, এক কথায় চিন্তার বাইরে। কথার কথা, যদি মানুষ অমর হয়ে যায়, কখনো যদি নাও মরে, তবুও মহাবিশ্বে কি কি আছে, পুরো স্পেসে কি কি আছে, এগুলো কোনোদিনও জানতে পারবে না। আর একটা কথা বলে শেষ করছি, আপনারা আকাশে যে সমস্ত তারাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একটাও এখনকার নয়, সবগুলো আমাদের অতীত। সূর্যের আলো আমাদের পৃথিবীতে পৌঁছতে 8 মিনিট সময় লাগে। এই জন্য যে সূর্যকে আপনি দেখছেন তা 8 মিনিট পুরাতন দেখছেন। একই সাথে আকাশে লাখ লাখ তারা যেগুলো থাকে সেগুলো লক্ষ লক্ষ লাইট ইয়ার্স দূরে অবস্থিত। সেগুলো আমরা অনেক আগে থেকে দেখতে পাচ্ছি। না জানি এগুলো কেমন দেখাবে, হতে পারে একদম আলাদা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এপিসোড? কমেন্টের মাধ্যমে আপনার মন্তব্য জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।